আমার বাড়িতে আমার মায়ের দেওয়া ফিতা নিয়ে এসেছিলাম, যে ফিতাটা দিয়ে মা মেয়ে মিলে চুল বাঁধবো। আমার মেয়ের চুলে ছোট ছোট বেনি সাথে ফুল, কত সুন্দর লাগছে তাই না? আর আমাকে তো দেখতে অরিজিনাল গ্রামের মেয়ের মতো লাগছে। চুলে চপচপা করে তেল দিয়ে ফিতা দিয়ে বেঁধে রাখতাম, এটা একটা চুল বড় হওয়ার ট্রিক্স ছিল এরকম মনে হতো। তো ভাবলাম আজকে ফিতাটা দিয়ে আমরা মা মেয়ে মিলে চুল বেঁধে নিই। রুকাইয়া তার জীবনের ফার্স্ট টাইম ফিতা দিয়ে চুল বাঁধলো। আমার মা আমাকে ফিতাটা কিনে দিয়েছিল। আপনারা যারা আগের ব্লগ দেখেছেন তারা কিন্তু বুঝতেই পারবেন, ফেরিওয়ালার কাছ থেকে ফিতাটা নেওয়া ছিল। কি কিউট লাগছে তাই না আমার মেয়ের চুলে ফিতা দিয়ে বাঁধার পর। আমি এরকমই, যখন যেখানে থাকি সেখানকার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য সেভাবেই থাকতে ভালো লাগে। তারপর দেখি আমার মেয়েটা এভাবে গোটা বাড়ি বাহিরে ঘুরে বেড়াচ্ছিল আর আমি তার পিছে পিছে চলে যাচ্ছিলাম। ভীষণই ভালো লাগছিল তার এই হাঁটা চলাফেরা, তার চুল বেঁধে নাচা। তারপর ভাবলাম আমিও একটু বেঁধে নিই, তাই ঘর থেকে চিরুনি নিয়ে বের হয়ে আসলাম। মাটিতে ভালো করে বসে এখন আমি চুলটা ভালো করে ফিতা দিয়ে বেঁধে নিব। আপনারা কি কেউ ছোটবেলায় এভাবে চুল বাঁধতেন? কলা বেনি বা সাইড বেনি যেটাই হোক না কেন, আমি তো একাই বাঁধতে পারি। তবে ছোটবেলায় আমার বোনকে আমি বেঁধে দিতাম, আবার আমার বোন আমাকে বেঁধে দিত। তবে বেশিরভাগ আমি নিজে নিজে বেঁধে রাখতাম। জীবনে কখনো এরকম একটা মুহূর্ত পাবো ভাবতেও পারিনি, মা মেয়ে মিলে একসাথে চুল বাঁধতেছি। আসলে এরকম মুহূর্ত পাওয়ার জন্য ভাগ্যও লাগে। আমি কিভাবে বেনি করছি এটা দেখানোর আগে একটু দেখাতে চাই। এখন দেখাবো স্কিন হোয়াইটেনিং এর জন্য আপনি কি জুস খেতে পারেন। এলিট প্রিমিয়াম ডেইলি কেয়ার সফট ড্রিঙ্কস ফর হোয়াইটেনিং। এটা একদমই হার্বাল উপাদান দিয়ে তৈরি, যেমন গ্লুকোজ, স্টোডিয়া, কোলাজেন, গ্লুথাথিয়ন, ভিটামিন সি সহ আরো অন্যান্য প্রাকৃতিক উপাদান, যা আপনার স্কিনের ভেতর থেকে স্কিনকে ব্রাইট করবে। বিউটি বাই অ্যানি এই ফেসবুক পেজ থেকে আপনারা জুসটা পেয়ে যাচ্ছেন, পেজটা ডেসক্রিপশনে দেওয়া আছে। খাবারের নিয়ম হলো প্রতিদিন রাতে খাবারের 30 মিনিট পর ভরা পেটে 1 গ্লাস নরমাল পানির সাথে 2 থেকে 3 চামচ এলিট প্রিমিয়াম ডেইলি কেয়ার সফট ড্রিঙ্কস ভালোভাবে মিক্স করে খেয়ে নিতে হবে। সো যারা স্কিনটাকে ভেতর থেকে ফর্সা করতে চান তারা কিন্তু এখনই অর্ডার করে ফেলুন। একা একা চুল বাঁধার সময় আমার বড় বোনের কথা ভীষণই মিস করছিলাম, কারণ সে আমার চুলটা সুন্দর করে বেঁধে দিত। আবার তার চুল অনেক বড় ছিল, তারেও বেঁধে দিতাম। আসলে আগের সবকিছু যেন স্মৃতি হয়ে থেকে গেল, কখনো চাইলেও একসাথে বসে ছোটবেলা স্মরণ করতে পারবো না। তবে আমার মেয়েটা যে এত বেশি আনন্দ পাচ্ছিল আমার চুলগুলো নিয়ে, এটা দেখেই আমার ভালো লেগেছে। ফার্স্টে লাল ফিতা দিয়ে গোড়াটা বেঁধে নিয়েছি, তারপর বেনি করে যখন দেখলাম ফিতা ছোট হয়েছে তখন আরো একটু ফিতা কেটে নিয়ে বেঁধে নিলাম। নর্মালি ফিতা বড় করে বেঁধে যদি চুল বাঁধা যায় তাহলে এক ফিতাতেই কাজ হয়ে যায়। তো আমি আরো এক্সট্রা একটা ফিতা নিয়ে সুন্দর করে ফুল করে নিব। এটাকে আমাদের গ্রামের ভাষায় কলা বেনি বলে, তবে বেশিরভাগ আমি পেছন দিক দিয়ে আরেকটা খোপাতে বেঁধে রাখতাম। আমার এরকম আলাদা একটা লুক দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি তো ভীষণই লজ্জায় পেয়ে যাচ্ছিলাম, কারণ একদমই গ্রামের মেয়ের মতো লাগছে। ছোটবেলায় এভাবেই ঘুরে বেড়াতাম, ছোট্ট বিথি, এখন যেমন ছোট্ট রুকাইয়া ঠিক তেমনই। মা মেয়েকে দেখতে কি ভালো লাগছে কমেন্ট করতে ভুলবেন না। তারপর মনে হলো একটু আশেপাশে ঘুরে বেড়াই দুইজনে মিলে, তাই হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম এদিক সেদিক। মানুষের জীবনটা আসলে বড়ই অদ্ভুত, কার জীবন কখন কিভাবে মোড় ঘুরে যায় এটা কেউই বলতে পারে না। আপনাদের কাছে শুধু একটাই চাওয়া, দোয়া করবেন যেন আমরা সবসময় ভালো থাকতে পারি, অ্যান্ড আমরাও দোয়া করবো যেন আপনারা সবসময় ভালো থাকেন এবং আপনাদের স্বপ্নগুলো পূরণ হোক। এটা হলো আমার ভাইয়ের সবচেয়ে ছোট একটা ছেলে আবু বকর, মাশাআল্লাহ অনেক বেশি কিউট আমার আব্বা জানটা। বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট খুব ইন্টারেস্টিং একটা ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।